আরজিকর সংলগ্ন এলাকায় জমায়েতে না 18 থেকে 24 আগস্ট পর্যন্ত 5 জনের বেশি জমায়েত নয়। কলকাতা পুলিশ কমিশনারের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আরজিকরে ভাঙচুরের ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তার 32 জন এবং তারপরে পুলিশ কমিশনারের তরফ থেকে কিন্তু বিজ্ঞপ্তি জারি করা হয়েছে 18 থেকে 24 আগস্ট পর্যন্ত 5 জনের বেশি জমায়েতে না আরজিকর সংলগ্ন এলাকায়। অন্যদিকে আরজিকরে হামলার ঘটনায় এখনো পর্যন্ত 32 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। 14 আগস্ট রাতে আরজিকরে তাণ্ডব ভাঙচুরের ঘটনায় এখনো পর্যন্ত 32 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরজিকর সংলগ্ন এলাকায় জমায়েতে না 18 থেকে 24 আগস্ট পর্যন্ত 5 জনের বেশি জমায়েত নয়। কলকাতা পুলিশ কমিশনারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আরজিকরের ভাঙচুরের ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তার 32 জন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি শুভঙ্কর। এই মুহূর্তে কি পরিস্থিতি, কি ছবি উঠে আসছে আরজিকর চত্বরে? দেখো, তোমায় জানিয়ে রেখে যে আরজিকর হাসপাতালে সকাল থেকেই আমরা দেখেছি যে এখনো পর্যন্ত কিন্তু যারা বিক্ষোভকারী বা অবস্থানকারী যারা ডাক্তাররা রয়েছেন তারা এখনো অবস্থানে বসেননি, যেহেতু সকাল থেকে এখনো পর্যন্ত আমরা দেখতে পেয়েছি নিম্নচাপের জেরে বৃষ্টি হচ্ছে। আমি একেবারে এমার্জেন্সি সামনে রয়েছি এবং সেইখানে আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে ব্লাড ব্যাংকের গাড়িগুলি তারা এখান থেকে বেরিয়েছে বিভিন্ন জায়গায়। তুমি জানো যে রক্তদানের কর্মসূচি থাকে, রক্ত গ্রহণ করা হয় আরজিকর হাসপাতাল থেকে এবং সেই গাড়িগুলো কিন্তু এখান থেকে বেরিয়ে গিয়েছে এবং এমার্জেন্সি সার্ভিস যেটি বিশেষ করে জেনারেল এমার্জেন্সি সেটি কিন্তু ট্রমা কেয়ারে শুরু হয়েছে। সেখানে এখনো পর্যন্ত 5 থেকে 6 জন রোগী ভর্তি করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি, তাদের ট্রিটমেন্ট হয়েছে। এবং তোমায় জানিয়ে রাখি, আজ যারা ডাক্তার রয়েছেন তারা কিন্তু নির্যাতিতা ছাত্রীর হত্যার প্রতিবাদে এবং দোষীর অবিলম্বে শাস্তির দাবিতে তারা কলেজ স্কোয়ার থেকে আরজিকর পর্যন্ত মিছিল করবে। যদিও কলকাতা পুলিশের তরফ থেকে, বিশেষ করে কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল, তার তরফ থেকে গতকাল যে নির্দেশ জারি করা হয়েছে সেখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে যে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বা বিএনএসএস 163 ধারার এ বা 1 নম্বর উপধারায় কিন্তু স্পষ্ট বলা হয়েছে যে 18 তারিখ তথা আজ থেকে 24 আগস্ট পর্যন্ত আরজিকর সংলগ্ন বা আরজিকরের আশপাশের যে রাস্তা, বিশেষ করে যে রাস্তাটি বেলগাছিয়ার দিকে চলে গিয়েছে সোজা, এবং আমরা যদি দেখি সেটি পাঁচমাথা মোড়ে কানেক্ট করেছে অন্যদিকে, সেই রাস্তাটিতে কোনোভাবেই কোনো জমায়েত করা যাবে না। সিআরপিসি 144, যেটি আমরা জানি যে 144 ধারা, কোনো রকম জমায়েত সেখানে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। এবং 5 জনের বেশি যদি কেউ থাকে, বিশেষ করে কারুর হাতে কোনো লাঠি বা কোনো রকম লেথাল ওয়েপন এইগুলো যদি থাকে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং 24 তারিখে আবার ফার্দার নতুন বিজ্ঞপ্তি কলকাতা পুলিশের তরফ থেকে বা নগরপালের তরফ থেকে জারি করা হবে। তবে তোমায় জানিয়ে রাখি, আরজিকর হাসপাতালের তরফ থেকে বা এখানে যারা বিক্ষোভরত পড়ুয়ারা রয়েছেন তারা আর কিছুক্ষণ পর এখান থেকে বেরোবেন। তাদের প্লাকার্ড, ব্যানার তারা রেডি করছেন। যদিও সকাল থেকে একেবারে ঝমঝমিয়ে বৃষ্টি চলছে, রাস্তাঘাট প্রায় অনেক জায়গাতেই জলে নিমজ্জিত হয়েছে, কিন্তু তার সত্ত্বেও তাদের যে কর্মসূচি তারা সেটি কিন্তু কলেজ স্কোয়ার থেকে করবেন বলে আমরা জানতে পেরেছি। এবং সেই মিছিল তারা নির্ধারিত সময়ে শুরু করার প্রচেষ্টা চালাবে বলে জানা গিয়েছে। জয়িতা, একেবারে বোঝা যাচ্ছে শুভঙ্কর যে এখনো পর্যন্ত তারা প্রস্তুতি সেরে নিয়েছেন। আপাতত ধন্যবাদ জানাবো শুভঙ্কর। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, আরজিকর সংলগ্ন এলাকায় জমায়েতে না, অন্যদিকে এখনো পর্যন্ত অবরোধ বিক্ষোভ কিন্তু চলছে, অবস্থান বিক্ষোভ জারি রেখেছেন পড়ুয়ারা।